আরে দীপক, এই দীপক, দীপক, হ্যাঁ 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 বাবা। কি হয়েছে? বাইরে কেন শুয়ে আছিস? কিছু না, এমনি। রাতে অনেক দেরি করে এসেছিলি নাকি? নাকি বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে? বলে দে বাবা, অনেক দিন ধরে আমি দেখছি তুই কি একটা অশান্তিতে ভুগছিস। কি হয়েছে? বৌমার সঙ্গে ঝগড়া হয়েছে? কি করব, কাজলের কথা বলে দেবো বাবাকে? কি না, এক কাজ করি, আজকে বলে দিই বাবাকে, তারপরে যা হবে দেখা যাবে। বাবা, ও শোনো, একটু ভেতরে এসো না, একটা দরকারি কথা ছিল। না, আমি ভেতরে আসবো না। একবার এসো না, দরকারি কথা ছিল। তুমি যা বলতে চাও সেটা এখানে এসে বলো, আমি ভেতরে আসবো না। কি হয়েছে বাবা? বাবার সামনে বলতে পারবো না। ঠিক একটু কথা ভেতরে বলছে চলো। কিছু কথা এমন হয় যে বাবার সামনে বলা যায় না। যাও, ভেতরে যাও। আমি ভেতরে যাব না। প্লিজ একবার চলো। যা বাবা। বলো, কেন এনেছো এখানে?
এক্ষুনি বলছি। হুম। কি এটা? সুইসাইড নোট। কি? হ্যাঁ, যেখানে এটা লেখা আছে যে আমি কিন্নরি সেটা সত্যি জেনেও তুমি আমাকে বিয়ে করেছো, আর বিয়ের পর হঠাৎ জানি না কি হয়ে গেল, কি তোমার মন আমার থেকে উঠে গেল। হুম। তুমি আর তোমার ফ্যামিলি আমাকে খুব জ্বালাতন করতে শুরু করলে আর বলতে শুরু করলে, যা বাপের বাড়ি থেকে পণ নিয়ে আয়, না হলে তুই আর তোর বাবার ওপর কেস করে দেব। কি আমাদের মিথ্যে কথা বলে সত্যিটা লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। এই জন্য আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। মিথ্যে কথাটা। এটা তো তুমি জানো আর আমি জানি, পুলিশ কি থোড়ি জানে কি এটা মিথ্যে কথা? তো ওনাকে কি করে তুমি প্রুফ দেবে? শিট। দীপক, কি হয়েছে? এরকম হঠাৎ কেন ডাকলি আমায়? ভাই কথাই এমন কিছু, আরে তাই আর্জেন্ট ডাকতে হলো। মনে হচ্ছে তোর ফুলসজ্জা হয়ে গেছে। আরে না ভাই, কিন্তু কি হয়েছে? সূর্যা, হুম, প্রথমে তুই একটা কথা বল। এই কথাটার ব্যাপারে কাউকে কাউকে বলবি না। দীপক, বিশ্বাস করিস না আমায়? আরে বিশ্বাস তো আছেই আর, কিন্তু কিন্তু কথাইটারই এমন, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি আমি এই কথা কাউকে বলবো না। হুম। সূর্যা, এই কথাটা না তোর আর আমার ভাবনার ওপরে। তোর বৌদি কাজল একটা মেয়ে না, ও একটা কিন্নার। কি? হ্যাঁ, আর আমার মাথায় তোর কথাটা প্রথমে এলো। আমি কিছু বুঝতে পারিনি, তাই তোকে কল করে দিলাম। আমি কি করব, কোথায় যাব? সিম্পল, ডিভোর্স দিয়ে দে ওকে। আরে না ভাই, যত সোজা দেখা যায় না অতটা সোজা না। কাল রাত্রে যখন এই কথাটা জানতে পারি, হুম, তো তখন আমি আমার বাবাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ও তো আমাকে ওখানে আটকে নিল, আমাকে ব্ল্যাকমেল করলো। কি আর এই ব্যাপারটা সম্পর্কে আমি যদি কাউকে কিছু বলি, তো ওই মেয়েটা আমাদের ওপর পণ নিয়ে, আত্মহত্যার ওপরে উস্কানো ব্যাপার নিয়ে কেস ফাইল করে দেবে। আর আমি এটা একদমই চাই না কি এই খবরটা বাইরে ছড়াক আর আমার বাবার মান সম্মান যাক। আমি কিছুই বুঝতে পারছি না, তাই জন্য আমি তোকে ফোন করেছি। এখন ভাই তুই কিছু করতে পারিস। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? হ্যাঁ, তুই এই কথা কাউকে বলবি না, আর ডিভোর্সের জন্যে কোর্টে অ্যাপ্লাই করে দিস। আর যখন কোর্টে তোর শুনানি হবে তার ঠিক 2-3 দিন আগে এই কথাটা তোর বউকে বলিস। আর হ্যাঁ, নিজের বউকে বলার আগে একটা এফআইআর নিজের ওয়াইফ আর তার ফ্যামিলির এগেনস্টে পুলিশ স্টেশনে করে দিস, যাতে যখন তোর ওয়াইফ এই কথাটা জানতে পারবে তখন অনেক লেট হয়ে যাবে, তারপরে কিছুই করতে পারবে না। হ্যাঁ ভাই, এটা তো একদম ঠিক আছে। থ্যাংক ইউ ভাই।